আল্লাহর প্রশংসা করতে গেলে আল্লাহর শানে যেটা প্রযোজ্য, আল্লাহর জন্য যেটা শোভা পাবে, অলংকার তৈরি হবে, সেগুলাই বলতে হবে। যদিও আল্লাহর সৃষ্টি কুকুর, কিন্তু কুকুরকে সামনে নিয়ে আল্লাহর প্রশংসা করা যাবে না, শুকরকে সামনে নিয়ে আল্লাহর প্রশংসা করা যাবে না। এটা আপনার ব্রেনকে বাধা দিতে হবে। ঠিক তেমনি একজন আলেম হোক, মৌলবি হোক, হাফিজ হোক, কারি হোক, আপনার বাপ হোক, মা হোক, আপনার নিজের পীর ও মুর্শিদ হোক, যে ভাষাতে, যে কথাতে আপনার গুরুজন ব্যক্তির শ্রদ্ধা ব্যক্ত হবে, সম্মান প্রকাশ পাবে, সেই ভাষাগুলাই ইউজ করতে হবে। যেই জায়গাতে সামান্যতম অশ্রদ্ধার গন্ধ থাকবে, সেই ভাষা ব্যবহার করা বন্ধ করে দিতে হবে। বুঝতে পারলেন না? মনে হয় বুঝে গিয়েছেন, মানে ক্লিয়ার, অসুবিধা নেই। আমি খুব ভেঙে ভেঙে না বুঝালেও এমন ভাবে বুঝাবো না যে আপনারা বুঝতে পারবেন। তা সেই আল্লাহ পৃথিবীর জন্য খলিফা বানালেন, যদি রাখলেন জান্নাতে। এখন যদি একদম কড়া করে প্রশ্ন করা, আল্লাহ কেন রাখলে? নাউজুবিল্লাহ, কাহুরির ব্রেনে এটা আসতেও পারে যে আল্লাহ মিথ্যা বলেছেন। সবাই নাউজুবিল্লাহ বলে। এইটা প্রশ্ন ব্রেনে আসতে যে আল্লাহ যেটা বলেছিল তার বিপরীত কাজ করলে। কি বিপরীত কাজ? আল্লাহ তো বলেননি যা এলুন ফিল আরদে, আমি পৃথিবীর জন্য খলিফা বানাচ্ছি, কিন্তু জান্নাতে রেখে দিলে, তাহলে বিপরীত হলো না? এই জায়গাটায় প্রশ্ন যারাই করতে গিয়েছে তাদেরই কিন্তু ঈমান নষ্ট হয়ে গেছে। কোরআন শরীফের মধ্যে লেখা আছে, কিছু মানুষ পৃথিবীতে এমন আছে যারা কোরআন পড়ে হিদায়াত পেয়েছে, আবার পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা কোরআন পড়েই পথভ্রষ্ট হয়ে গেছে। ঠিক তেমনি পীর ও মুর্শিদ, এই পীর ও মুর্শিদ মানতে গিয়ে, শ্রদ্ধা করতে গিয়ে অনেকেই কিন্তু নিজের জীবনের পরিবর্তন এনে সঠিক জায়গায় পৌঁছে গেছে। আবার কেহু কেহু এই পীর ও মুর্শিদকে মানতে গিয়ে পদস্খলন ঘটার কারণে দেখা গিয়েছে যে পথভ্রষ্ট হয়ে গিয়েছে। পথভ্রষ্ট হতে পারে। তাহলে এগুলা হচ্ছে আপনার ব্রেনের কাছে। সব জায়গায় সব কোশ্চেন করা যাবে না, সব জায়গায় সব প্রশ্ন করা যাবে না, আর সব বিষয়ের খুঁটিনাটি আপনার জানারও প্রয়োজন হবে না। এবারে আল্লাহ পৃথিবীর জন্য খলিফা তৈরি করে জান্নাতে রাখলেন কেন? নিশ্চয় কোনো না কোনো কারণ থাকবে না, থাকবে না? তাহলে সেই কারণটা যতক্ষণ আপনি না জানবেন ততক্ষণ পর্যন্ত আপনি বুঝে উঠতে পারবেন না। তো কারণ না জানা পর্যন্ত আপনাদের আমাদের ঈমানকে বাঁচিয়ে রাখার একটাই পথ, সেটা হচ্ছে এই যে আল্লাহ যেটা করেন সেটা ভালোর জন্যই করেন। এই বিশ্বাসটা রাখতে হবে। আল্লাহ যেটাই করেছেন বা যেটাই করেন বা যেটাই করবেন সেটা আপনাদের আমাদের ভালোর জন্য করবেন। এই ভালো ছাড়া খারাপের জন্য করবেন না। এই জায়গাটাতে ঈমান রাখতে হবে। কিন্তু ঈমান যদি আপনার টলবেটল হয়ে যায় তাহলে কিন্তু মুশকিল। ঈমান খুব কঠিন জিনিস। নিজের জায়গায় অটল থাকা খুব কঠিন জিনিস, জানেন? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আন, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন, হযরত আলী ওয়াল মুর্তজা শেরে খোদা, এই সমস্ত সাহাবায়ে কেরামগণ সহ আরো কয়েকজন সাহাবীদেরকে হাদিস শরীফে লেখা আছে গুনে গুনে 10 জন সাহাবীকে আমার নবী বলেছেন যে তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। এমন কি হযরত উমর ফারুককে নবী বলেছিলেন, হে উমর, আজকে তুমি এমন একটি কর্ম করলে, এমন একটি ভালো নেক আমল করেছো, এর পরবর্তীতে যদি তুমি কোনো আমল নাও করো
তবুও তোমার জন্য জান্নাত গ্যারেন্টি। আচ্ছা বলেন তো, এর চাইতে বড় দলিল আর কিছু হতে পারে? ডকুমেন্টস, রেফারেন্স, দলিল, সার্টিফিকেট। নবী কি বললেন? যে তুমি যে কাজ করেছো বা করলে, এরপরে যদি তুমি তেমন নেক আমল নাও করো, তবুও তোমার জন্য জান্নাত গ্যারান্টি। সুবহানাল্লাহ। এবারে আসেন হযরত উমরের জীবনীতে আছে। অন্যান্য সাহাবায়ে কেরাম আল্লাহ বলেন, হযরত উমর উসমানে গানি যখন নবী মুস্তাফার নিকট থেকে এই প্রকারের দলিল পেয়ে গেলেন, রেফারেন্স পেয়ে গেলেন, ডকুমেন্টস পেয়ে গেলেন, সার্টিফিকেট পেয়ে গেলেন, সেই দিন থেকে পরবর্তীর জীবন ফলো করতে লাগলাম। ওনারা পূর্বে যত নেক আমল করতেন, তার চাইতে আরো দ্বিগুণ তিনগুণ বেশি আমল করছে। নবী বলছেন না করলেও জান্নাতে যাবা, কিন্তু ওনাদের চরিত্র দেখেন আরো বেশি বেশি করছে, বেশি বেশি করছে। জিজ্ঞাসা করা হলো ওমর, হে উসমানে গানি, নবী মুস্তাফা তো আপনাদেরকে জান্নাতি বলে ঘোষণা করেই দিয়েছেন, আপনাদের তো আমলের কোনো প্রয়োজনই নেই, প্রয়োজন নেই, কিন্তু আপনাদেরকে দেখছি আমলের পরিমাণ আরো বৃদ্ধি করলেন কেন? তিনারা উত্তরে বলেছিলেন, আমরা এই কারণে আমলকে বৃদ্ধি করলাম যে নবী মুস্তাফা আমাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, ওনার কাছে যেমন দেওয়ার ক্ষমতা আছে, ঠিক তেমন কেড়ে নেওয়ারও ক্ষমতা আছে। দেওয়া সার্টিফিকেট যেন কেড়ে না নেয়, দেওয়া সার্টিফিকেট যেন সিজ করে